17ই ফেব্রুয়ারি উত্তরার 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের একটি ঘটনা হয়, যা হচ্ছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। যে 5 জন উঠতি বয়সী যুবককে, এর মধ্যে 2 জনের হাতে রামদা ছিল, তাদেরকে দম্পতিকে আঘাত করতে অবস্থায় দেখা যায়। তো সেই ঘটার সঙ্গে সঙ্গেই হচ্ছে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রেসপন্স করে। সেখানে অফিসার ইনচার্জ নিজেও কিছুক্ষণ পরে উপস্থিত হন। সেখানে আমরা ঘটনার যে বিবরণটা, সেটা হচ্ছে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মেহবুল হাসান এবং পরবর্তীকালে যে মামলাটা হয়, সেই মামলার বাদী নাসরিন আক্তার ইপ্তি, ওনারা বাড়ি ফিরছিলেন একটা রিক্সা যোগে। ওনাদের সামনে থাকা একটা রিক্সায় ইতিপূর্বে একটা ঘটনা ঘটে। এই যে বখাটিদেরকে আমরা গ্রেফতার করেছি, তাদের মধ্যে 3 জন, তারা 2টি মোটরসাইকেল যুগে যাচ্ছিল। তারা প্রচণ্ড শব্দ করছিল। সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল, এর ঘটনার প্রতিবাদ করেন আরেকজন রিক্সা আরোহী, এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল, তখন হচ্ছে এই দম্পতি সেই রিক্সা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা প্রতিবাদ করলে সেই যে উঠতি বয়সী যুবক 3 জন, তারা হচ্ছে তাদের হাতে থাকা যে রান্দা, সেগুলো দিয়ে হচ্ছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। এবং তারা যখন এই ধরনের ঘটনা ঘটায়, তখন অত্যন্ত সাহসিকতার সঙ্গে মেহবুল হাসান তিনি একজনকে ধরে ফেলেন তাদের মধ্যে থাকা। তখন জনগণ এগিয়ে আসে, তাদের চারপাশে যেভাবে থাকা, তারাও হচ্ছে আরেকজনকে হাতে নাতে তখন গ্রেফতার করতে সম্ভব হয়, মোবারক হোসেন এবং হচ্ছে রবি রায়কে, এবং তাদের সঙ্গে থাকা একটা মোটরসাইকেলও হচ্ছে আটক করা হয়। সেই যখন তাদেরকে আটক করা হয়, এই অবস্থায় তারা হচ্ছে তাদের একজন হচ্ছে ফোন করে আরও তাদের 2 সহযোগীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে, এবং হচ্ছে ঘটনাটা যখন ভিন্ন খাতে মোড় নেয়, তখন হচ্ছে তাদের আটকের ফলে এই বাকিরা হচ্ছে পালিয়ে যায়। তো তাদের যে আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আবদুল্লাপুর থেকে গ্রেফতার করি, এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ, এই 2 জনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেফতার করি। এবং আসামিদের সঙ্গে থাকা যে 2টো রামদা আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে উদ্ধার করা হয়, এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই, এবং এই ঘটনায় হচ্ছে একটি মামলা দায়ের হয় সেদিনই। জি, আমরা এই ধরনের ঘটনাগুলি যখনই জানতে পারছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। আর আমরা বিআরটি প্রজেক্ট, আপনারা জানেন, এটা অত্যন্ত ত্রুটিপূর্ণ একটা অবস্থায় বর্তমানে রয়েছে। আপনারা দেখেছেন, আমরা যখন এখানে আমি আসার পরপরই একটা ছিনতাই হয়, এবং ছিনতাইকালে তাকে স্ট্যাপ করে মেরে ফেলা হয়। সেটা আমার বা উত্তরা বিভাগের কোনো এলাকায় হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা সেটার দায়িত্ব আমরা নিয়েছি। সেটা আমরা জানেন যে বিআরটি প্রজেক্টটা দীর্ঘ, সেটা একেবারে টঙ্গী পর্যন্ত বিস্তৃত, এবং এখানে হচ্ছে বিভিন্ন সিঁড়ি তৈরি করা আছে, যে সিঁড়িগুলি দিয়ে হচ্ছে যাত্রীরা ওঠানামা করে, যেটা করার কথা না। এই সিঁড়িগুলি দিয়ে হচ্ছে গভীর রাতে যখন যাত্রীর বাস থেকে নামায়, সেখানেও তাকে নামানোর কথা না, তখন সেই মাদকাসক্ত বা ছিনতাইকারীরা এখানে ওত পেতে থাকে এবং তাকে আঘাত করে তার জিনিসপত্র নিয়ে তার লাফ দিয়ে চলে যায়। তো এটা একেবারে পুলিশ, এখানে আমার 5টা পেট্রোল একযোগে কাজ করে রাতের বেলা, তারপরেও আমরা সেটাকে বন্ধ করতে পারছি না। আমি আগেই বলেছি, এটার জন্য আসলে একটা সমন্বিত ইফোর্ট দরকার। যাদের বিআরটি প্রজেক্ট, তাদেরকেও আমরা বারবার অনুরোধ করেছি তারা যেন এগুলি বন্ধ করেন, কারণ এখানে সাধারণ মানুষকে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে ওঠানামা বন্ধ করতে না পারবো, এখানে ফ্রিকোয়েন্ট যে একটা চিন্তায় আছে, সেটা শুধুমাত্র আমাদের পেট্রোল বা হচ্ছে আমাদের উপস্থিতি দিয়ে সেটা বন্ধ করা আপাতত সম্ভব হচ্ছে না। দিনেও একই কারণেই ঘটছে, উপরে যেগুলি ঘটে থাকে একই কারণে ঘটছে। কারণ নিচে, হ্যাঁ, নিচেও তো বলেছি যে এখানে ফ্রিকোয়েন্টলি হচ্ছে, কারা করছে সেটা তো আমরা বলছি বারবার। আমরা তো বারবারই, আমরা প্রতিদিনই হচ্ছে আমাদের ছিনতাইকারী অ্যারেস্ট আছে, প্রতিদিন। আপনি আমার সঙ্গে কথা বলছেন, দেখুন অজস্র ফোন আমার কাছে আসছে, এই যে দেখুন। তাহলে আমার পক্ষে কি সম্ভব এই সময় এগুলি ফোন করা এবং কলব্যাক করা? সেটাই না, সেক্ষেত্রে আমি বলছি, সেক্ষেত্রে আমি আপনাকে বলছি, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ডিউটি অফিসারকে ফোন করবেন। আপনারা দেখুন, আপনাদের সংখ্যাটা একবার তাকান। আপনারা যদি এই ঘটনায় আমাকে ফোন দেন, আমাকে বা আমার এসিকে, প্রত্যেকেই তো ফোন দেন শুধু, এবং আমাদের উত্তরায়ও জানেন যে অনেক সাংবাদিক রয়েছেন। তো আমরা বারবার কিন্তু আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই ধরনের ঘটনা ঘটলে সেটা মিডিয়া সেন্টার থেকে একটু জানবেন, কারণ আমি মিডিয়া সেন্টারকে জানিয়ে দিই। এটা একটা উপায়। এটা একটা, আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের যে 5 জনকে আমরা আটক করেছি, এর মধ্যে হচ্ছে রবি রায়, তার হচ্ছে মামলা রয়েছে টঙ্গী পশ্চিম থানায়, তার নামে মামলা রয়েছে। এটা কিশোর অপরাধ চক্র, আমাদের বুঝতে পেরেছেন, তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা। তারা প্রচণ্ড শব্দ করে, আপনারা জানেন
যে ধরনের নয়েজ তৈরি করে তারা হচ্ছে যাচ্ছিল এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে। তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি এবং তাদের যেসব এলাকা থেকে তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কীভাবে গ্যাং মেনটেন করে। তারা ছিনতাই বা এই ধরনের অপরাধের সাথেই জড়িত। তাদের আচার আচরণ সব কিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে তারা সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি তারা চাপাতি নিয়ে আঘাত করে তাহলে এটা অবশ্যই তারা একটা গ্যাং মেম্বার। আচ্ছা, আমার মনে হয় আপনারাও আমাদেরকে এ ব্যাপারে হেল্প করতে পারেন। তারা এই এলাকায় ছিল না, তারা তো বলেছি তারা এই এলাকার সদস্য নয়, তারা এলাকায় একটা অনুষ্ঠানে আসছিল, তারা কোনো একটা উদ্দেশ্যে এই এলাকায় প্রবেশ করেছিল, তারা কেউই উত্তরাবাসী নয়। চাপাতি পরে তারা দুজন ফোন করে, হ্যাঁ তাদের কাছে এই ধরনের অস্ত্রশস্ত্র আশেপাশেই হয়তো থাকে।